আজ থেকে প্রায় 100 বছর পূর্বে বয়াগুলিকে একটি অলৌকিক প্রতীক হিসেবে ভাবা হতো এবং মানুষ তাদের বিভিন্ন মনোবাসনা পূর্ণ করার জন্য এখানে আসত। তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন সমাজে বয়াগুলির প্রতি শ্রদ্ধা নিবেদন, মিলাদ এবং মানতের প্রচলন ছিল। তবে সমাজের উন্নতির সাথে সাথে এসব কুসংস্কারের প্রভাব কমে যায়। স্থানীয়দের মতে প্রায় 1 শতাব্দী আগে মেঘনা নদী ছিল এই অঞ্চলে এবং জাহাজ চলাচলের সুবিধার্থে বয়া স্থাপন করা হয়েছিল। নদী সরে গেলে বয়াগুলো মাটির নিচে চাপা পড়ে, তবে সময়ের সাথে সেগুলোর অস্তিত্ব পুনরায় দৃশ্যমান হয়ে ওঠে। এই বয়াগুলির সাথে বিভিন্ন রহস্যপূর্ণ কাহিনী জড়িত ছিল এবং এই স্থানের নাম বয়ার চর হয়ে যায়। স্থানীয়রা এখনও এসব বয়া নিয়ে কৌতূহলী এবং অনেক পুরনো কাহিনী তারা শোনেন বয়স্কদের কাছ থেকে। আসলে আমি আমার বাবা এবং মায়ের কাছ থেকে এই বয়া সম্পর্কে জানছি। বয়াটা আমি চোখেও দেখছি। এটা কালের একটা সাক্ষী হয়ে আমাদের এখানে আছে বিগত 70-80 বছর থেকে। আমার একটাই দাবি, সেটা হচ্ছে যে এই কালের সাক্ষী হিসাবে পরবর্তী প্রজন্মের জন্য এই বয়াটা সংরক্ষণ করে যদি সরকার এটাকে সংরক্ষণের আওতায় নেয়, তাহলে পরবর্তী প্রজন্ম এই চর, মেঘনা নদীর চর, বয়া এই সমস্ত বিষয়ে জানতে পারে। ফরহাগঞ্জ একটা নদী বন্দর ছিল, এখানে রেজিস্ট্রি অফিস ছিল, সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম ছিল। এগুলি সবই আমাদের শোনা কথা। আমি চেয়ারম্যান হিসেবে ফরহাগঞ্জের রেজিস্ট্রি অফিসে কিছু দলিলপত্র আমার হাতে পড়ছে। পরবর্তীতে কালের বিবর্তনে ফরহাগঞ্জ নদীভাঙ্গা মধ্যে পড়ছে এবং সেখানেও মেঘনা নদী। স্থানীয়দের মতে বয়াগুলো এখানে আসার পর থেকে চরটি ধীরে ধীরে জেগে উঠতে থাকে। বৃদ্ধ মুমিনুল্লাহ জানান, 1960 সালের আগে এ চরে কোনো বসতি ছিল না, তবে নদীর জেগে ওঠা চরে কৃষিকাজ হতো। এখানে বয়া চারটা হয়েছে, এটা তো আমগো জন্ম হয় যে টাইমে বয়াটা উঠছে। বয়াটা বাসিয়ে আইছে, এবার কতুনে আইছে, কিভাবে আইছে আল্লাহ জানে, আর বয়া জানে, আমরা জানি না, এগুলো আমরা দেখিনি। আমগো মুরব্বীরা কইতো যে বয়াটা এখানে উঠার পরে এটা দেশে এলাকাটা সব দিয়েছে। জি জি, ফসলের মাঠ। এই ছটা নদী আছিল, এই নদী থাকবার হারে বয়াসর হারে উইছে আর নদী আছিল। বয়াটা বাসিয়ে আইছে, বাসিয়ে আইবার হারে দিয়ে এখানে দাঁড়াই গেছে আর এই নদীটা ছদ দিছে আর এটারে বয়াসর বলতেছে। বয়াসর বুড়ে বুড়িরে জিজ্ঞাসি আমরা এই জিনিসটা কিভাবে খাড়াইলো, আমরা এটা দাঁড়াই গেছে আর এই নদীটা ছদ দিয়ে গেছে, তখন এটারে বয়াসর বলতেছে। বুড়া বুড়ি কীর্তন শুনলাম, আমরা এই সময় জন্ম হইন, আমরা তারপরে শুনি এগুলারে ধরেন উরুস করতো, তারপরে নিয়ত করি এটা দিত, দিবার আরো হলাইনে ধরেন এগুলা আবার খাইতো, আবার কাঠিয়া টুয়া দিত, এগুলাও দৈন্যান মাই নিত, নিয়ে দিয়ে আবার উরুস করতো। এইখানে মানুষ টানুষ লই জিকির আজগার করতো। এতটুকু জানি। এ সময় বয়াগুলো মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং এরপরেই এই অঞ্চলের নাম হয় বয়ার চর। মোহাম্মদ শাহজাহান নামক একজন স্থানীয় বাসিন্দা বলেন, তিনি ছোটবেলা থেকেই এই বয়াগুলিকে দেখছেন। অতীতে বয়াগুলোর উপর লোহার খাঁচা ছিল, কিন্তু বর্তমানে সেটি অবহেলায় পড়ে আছে এবং খাঁচার লোহার অংশগুলি ক্ষয় হয়ে যাচ্ছে। ঐতিহাসিক নিদর্শন হিসেবে এই বয়া দুটি সংরক্ষণের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।